আমরা দেখা যায়, তোমারে চিন্তা করিও না। ওখানে কম মাল লাগতো না, নিচে হয়ে গেছে না। তো কাজ চলছে ওদিকে, আর ওদিকে কাজ চলছে। একটু আগে ইনাদের রেস্ট ছিল, সবাই রেস্টে ছিলেন। মানে আমি যাচ্ছি কাটে, এই যিনি ডাব পারলেন আমরা সবাই খাওয়ার জন্য। অনেক গরম আজকে, টেম্পারেচার বর্তমানে সম্ভবত 34, একটু আগে দেখছিলাম 34। ডাবগুলো কয়েকটা, 3টা 4টা 7টা 10টা 11টা হয়েছে। কি রে গাছি পাই নাই, কি খবর? ওখানে কোনো আনতে হইব তো, তুমি বড়িয়ে আনলে গোসল এখন যদি করিলাও তো আবার কষ্ট হইব কাম করতে। তারা তোরে তুকার এখন আখতাম দেখি তুই ঘাসো। তো তাই নখন ডাবো গুণ আনরা। 10টা 11টা মনে হয়েছে নাকি। তা কাজ চলছে মূলত বাউন্ডারির পাশে, ওই দিক দিয়ে আমাদের রাস্তা, ওখানে কাজ চলছে, ওই বাউন্ডারির ওখানে। ওই দিয়া যায় কিনা কিতা তারাই লইয়া। ওহো, আমার আনারসের খবর কি দেখে আসি একটু। এখানে আমার আনারস গাছ, এবছর আনারস ধরছে প্রথমবার। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছিলাম প্রথমবার যখন দেখেছিলাম। এই যে ইনি পড়ে যাচ্ছিলেন ওই দিক দিয়ে, তাই আমি এটা দিয়ে দিলাম আর কি, সাপোর্ট দিয়ে দিলাম যাতে না পড়ে। আর ওই দিক দিয়ে আমার কাঁঠাল গাছ, যেটা আমি ছোটোবেলায় ক্লাস 5-এ ছিলাম, তখন সম্ভবত ক্লাস 5-এ ছিলাম, তখন গাছটি 10 টাকা দিয়ে আমি নার্সারি থেকে এনেছিলাম। আমার মা আমাকে টিফিনের টাকা দিতেন, তো ওই দিন আমি টিফিন না খেয়ে কাঁঠাল গাছ নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আজ সেই 10 টাকার বিনিময়ে আল্লাহর দয়ায় অনেক কাঁঠাল ধরেছে। এবছর 4টি ধরেছে, গত বছর এটাতে 6টি ধরেছিল। গাছের বয়স হচ্ছে প্রায় 9 বছর। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে তেজপাতা গাছ, ওটা থেকে আমাদের পাড়া হয় না তেমন, কারণ আমাদের ঘরের পাশে আর একটা আছে, তো ওইটা থেকে আমরা পারি। আমরা নিজেদের যা প্রয়োজন হয় তা নিজেরা নেই, এবং বাড়িতে আরও যারা আছেন পার্শ্ববর্তী যারা, ওনাদেরও দিয়ে থাকি। যার যখন প্রয়োজন হয় তখন উনি নিয়ে যান কাউকে গাছে তুলে। আর এই গাছটা ছিল কাঁঠাল গাছ, এটা আমি বীজ থেকে চারা করানো। আমি ছোটোবেলায় কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ রোপণ করেছিলাম, আর ওইটা থেকেই গাছ। আলহামদুলিল্লাহ, আজ থেকে 3 বছর আগে এখানে ধরেছিল কাঁঠাল। গত বছর ধরে নাই, এবছরও ধরে নাই। এবছর হিসাব করলে 3 বছর আগে ছিল, অন্যথায় 2 বছর হয়, মানে ফসলের হিসাব করলে 3 বছর। আর এখানে লাকড়িগুলো রাখা হচ্ছে, গাছগুলো সব ডালানো হয়েছিল। ওই যে এখানের গাছ, তারপরে দিক দিয়ে আরও গাছ ছিল, ওগুলো ডালানো, প্লাস গাছও কাটা হয়েছিল। আর এই যে আরও দেখতেছেন, এগুলো আমরা বিক্রি দিয়ে দিয়েছি। ওনারা এসে নেবেন বলছে, কিছু সময় নিয়েছে আমাদের কাছ থেকে, যে 2-4 দিন পর ওনারা এসে নিয়ে যাবেন।
এখন যাচ্ছি আমার গরুর জন্য যে ঘরটি তৈরি করেছিলাম, অর্থাৎ এই ঘর আমাদের পরিত্যক্ত ঘর ছিল। পরিত্যক্ত বলতে কি, এটা আমাদের বাংলা ঘর নামে পরিচিত। তো ওই ঘরে আমরা বর্তমানে পড়ে আছে এমনিতেই। আগে এখানে বিভিন্ন সভা আয়োজন হলে এখানেই হতো। আমার চাচা যখন নির্বাচন করছিলেন তখন এখান থেকে আমরা নির্বাচনের যে মূল হল রুম ছিল, এটাই ছিল সেই মূল হল রুম। আর ওই পাশে আরও ছিল, এটা এটা আমরা ওই যে তরজা বলে, এই যে ছাদ, ওইগুলা দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি। ওইদিকে আলাদা একটা রুম রেখেছি। আর এখানে আমার আগে মুরগের খামার ছিল, তারপর ভাবলাম যে সোনালি মুরগির খামার ছিল, ওইটাতে আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয়েছিল। এরপর আমি আর পরবর্তীতে উঠাইনি, দাম বেড়ে যাওয়ার কারণে। আশা আছে ইনশাল্লাহ আবার শুরু করব। আর এখানে দেখতে পাচ্ছেন গরুর যে ঘর, এটা আমি নতুন তৈরি করেছি গরু পালনের জন্য। তো খড়গুলি রেখেছি এখানে আপাতত, বৃষ্টিতে বাইরে ভিজে যাবে সেই জন্য। আর ওখানে রেখেছিলাম, ওই দিন আমাদের ওখানে একটা ট্যাপ আছে, তো ওই ট্যাপটা লিক হয়ে যায় কোনোভাবে। লিক হওয়ার পর জং তেরে লিক হয়ে যায়, যেহেতু স্টিলের ছিল ওটা। তো লিক হওয়ার পর আমি পরে একদিন হঠাৎ রুমে আসলাম, এখানে এসে দেখি যে সম্পূর্ণ রুম পানিতে ভরা। তারপর আমি ওই পানিগুলো সেচে ফেলে দিলাম, আর খেরগুলো ভিজে গেছিলো, তাই তৎক্ষণাৎ আমি খড়গুলো এখানে এনে রেখেছিলাম, যেগুলো শুকনো ছিল। শুকনো খড়গুলো এখানে রেখেছিলাম, আর কিছু খড় ওখানে রয়ে গেছে, ওইগুলোকে আমার শুকাতে হবে। এই যে এখানে একটি কাঁঠাল গাছ, ওইটাতে আবার কাঁঠাল ধরে না এখন অবধি। তো আমার গরু ঘরের যে পানি যাবে ফ্লোর দেওয়ার পর, কিংবা গরুর প্রস্রাব ময়লাগুলা দেওয়ার পরে দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে। আর এখানে ভিতরে আছে ওইটা সিস্টেম, এই যে দিক দিয়ে আমার গরুর এদিক দিয়ে এখানটায় স্লুপ রয়েছে, অর্থাৎ প্রস্রাব করলে পানিগুলো যাতে সহজে নিষ্কাশন হয়ে যায় এদিক দিয়ে। তো এই যে এটা দিয়েছি, তবে আমার হালকা ভুল হয়েছে, এটা আর একটু উপরে হলে ভালো হতো, যেমন এই দিক দিয়ে, তাহলে গরু ওপাশে গিয়ে খেলেও যতটুক থাকতো ওই দিক দিয়ে অতটুক থাকতো। এখন এখান থেকে ওখানে দিতে হলে অনেক বেশি লম্বা রশি দিতে হবে, যার ফলে গরু একটা আরেকটাকে গুঁতোতে মানে ডুস দিয়ে দিবে। তাই আমিও এর অন্যরকম ব্যবহার করতে হবে আমাকে, আমাকে। আর এখানেও আরও আছে 3টা, দেখা যাক কয়টি রাখা যায়, সেই অনুযায়ী রাখবো ইনশাল্লাহ। তো ভিডিও আজ এই পর্যন্তই ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।